পাইথনের দ্বিতীয় পর্বে আমরা স্ক্রিপ্ট মোডে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় সেটা শিখব। তো প্রথমে আমি পাইথনটা অলরেডি ইনস্টল করা আছে, আমি খুলেছি। এখন এটা তো ইন্টারঅ্যাক্টিভ মোড, এই ইন্টারঅ্যাক্টিভ মোড থেকে কিন্তু আমাদের স্ক্রিপ্ট মোডে প্রোগ্রাম লেখা যাবে না। তাহলে কি করতে হবে না, প্রথমে আমি ফাইল মেনুতে গেলাম। ফাইল মেনুতে গিয়ে ক্লিক করব নিউ ফাইল। এই যে নিউ ফাইল এলো, এইখানে কিন্তু আমার প্রোগ্রামটা লিখতে হবে। এই নিউ ফাইলের মধ্যে নিউ ফাইল করলাম, তাহলে আমার নতুন একটা উইন্ডো হলো। এই মোডটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট মোড। এই স্ক্রিপ্ট মোডে প্রথমে আমাদের প্রোগ্রামটা, মেন যে প্রোগ্রামগুলো লেখা হয় এইখানে লিখতে হবে। এখানে অলরেডি আনটাইটেল দেখাচ্ছে, মানে আমার ফাইলটা সেভ করা হয়নি। তো প্রথমে আগে প্রোগ্রামটা লিখে নিই, ফাইলটা সেভ করব, তারপর কাজ করব। প্রোগ্রামটা লিখতে গেলে প্রথমেই আমাদের যদি আমরা সি ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখে থাকি, তাহলে অনেক সময় আমরা কি করি, সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের হেডার ফাইল যুক্ত করতে হয়। এখানে কিন্তু এই সমস্ত কিচ্ছু করার দরকার নেই। এখানে কোনো হেডার ফাইল লেখার আমার প্রয়োজন নেই এই মুহূর্তে। সাধারণ প্রোগ্রামগুলো আমরা আগে প্রথমে দেখি, তারপরে আমরা দেখব যে কি করে প্রোগ্রামগুলো রান করতে হয়। তো প্রথমে আমি কি করছি, দুটো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা শিখব। তো প্রথমে আমরা এ ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করে দিলাম। এ সমান লিখলাম 12, বি সমান 4। তো এবার এখানে কি করব, আমি যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব বা ভাগশেষ বের করব। কিভাবে করব একটা একটা করে বের করে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি লিখছি সাম, মানে যোগফলটা। যোগফলের জন্য আমরা কি লিখব, এ প্লাস বি হয়ে গেল। এরপর আমি ডিফারেন্সটা মানে বিয়োগটা করব, ডি সমান লিখছি এ বিযুক্ত বি। এখানে একটু দেখার ব্যাপার আছে, এখানে কিন্তু কোনো আমাকে সেমিকোলন ব্যবহার করতে হচ্ছে না। সি ল্যাঙ্গুয়েজে সেমিকোলন দেওয়া হয়, বা অনেক সময় অন্যান্য যে আমাদের প্যারামিটারগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় ব্যবহার করি, কিন্তু এখানে এই সমস্ত কিছু দেওয়া দরকার নেই। এবার আমি মাল্টিপ্লিকেশন করছি, এম সমান এ স্টার বি। ডিভিশন করছি, স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা হয় ভাগের জন্য। এবার যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের ভাগশেষটা, রিমাইন্ডার। আর এখানে পার্সেন্টেজের চিহ্নটা ব্যবহার করা হয়। এবার এগুলোকে একটা একটা করে আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কি কমান্ড দেবো, প্রিন্ট কমান্ডটা কিন্তু ছোট হাতের হবে। এস দিলাম, কারণ কি আমাদের সাম হচ্ছে যোগ করেছি, আমরা এস ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। এভাবে প্রত্যেকটাই আমি নিয়ে নেব। আচ্ছা, এখানে আমাদের ডিভিশন যেটা, শুধু ডিফারেন্স আর ডি দুটোই ধরা হয়েছে। তো এখানে আমি D1 ধরে নিলাম ডিফারেন্সটা, নাহলে কিন্তু এরর আসবে। হয়ে গেল, আমার সবকটায় প্রিন্ট অপশনে আউটপুটটা দেখাবে। এবার আমরা রান করতে যাব। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা রান করতে গেলে কিন্তু প্রোগ্রামটা রান হবে না, কারণ এই প্রোগ্রামটাকে আগে সেভ করতে হবে। সেভ করে তারপরে কিন্তু আমরা রান করতে পারবো, নচেত করতে পারবো না। আমরা একবার তবু দেখে নিচ্ছি। রানে গেলাম, এই যে রান মডিউল লেখা আছে, এখানে
ক্লিক করতে হবে, অথবা F5 কিটা প্রেস করলেও কিন্তু হয়ে যাবে কিন্তু। তো যখনই আমি এটা দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে মেসেজ চলে এসছে যে এটাকে সেভ করতে বলা হয়েছে। তো আমি ওকে করলাম। তো আমি সেভ করছি এখানে। তো এটা নাম দিলাম যে এবি, সেভ করব। এখন এখান পাইথনের যে ফাইলটা সেভ করছি এর এক্সটেনশন ফাইল নাম হয় .py অথবা pyw। এখানে দেখিয়ে দিচ্ছে, এই যে এখানে এক্সটেনশন ফাইলটা দেখিয়ে দিচ্ছে এখানে নামটা। তো আমি এখানে সেভ করলাম, সেভ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে ফাইলের নাম দেখাচ্ছে। এবার যদি আমি রান করি তো রান অটোমেটিক হয়ে গেছে 16.8.48.30। এবার অনেকে কি করে না, প্রোগ্রামটা যখন আমাদের চলছে তখন কোনটা সাম কোনটা ডিফারেন্স এটা বোঝার জন্য অনেক সময় আমরা কি করি, ওই একটা মেসেজ দিই। তো সেটা আমরা কি করে দেবো, সেটা দেওয়ার জন্য কিচ্ছু নয়, এইখানটা আমাদের প্রিন্ট করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে সাম, তারপর কমা দিয়ে দেবো, অটোমেটিক এটা দিয়ে দেবে ডিফারেন্স। হয়েছে। তো এরকম করে যদি আমি দেখে নিই যে কতগুলো কি হচ্ছে প্রোগ্রাম, তো আমরা একবার দেখে নিই রান করছি। যখনই আমি রান করব সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমাকে সেভ করতে হবে, নাহলে কিন্তু অপশান দেবে। তো আমি যখন দেখে নিই তবু একবার, এই যে করতে গেলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে দেখিয়ে দিল যে এটাকে সেভ করতে চাইছি নাকি। তো আমি ওটাকে সেভ করলাম, এই যে দেখিয়ে দিল দুটো লিখেছি আমি, সঙ্গে সঙ্গে দুটোর জন্য কিন্তু আমাদের দেখাচ্ছে এখানে। এই যে আমি দেখি পাশাপাশি প্রোগ্রামটা দেখছি, এটা আউটপুট ফাইল আমাদের দেখাচ্ছে। তাহলে দুটোর জন্য আমরা দেখাচ্ছি, বাকি তিনটের জন্য তো অপারেশনের জন্য আমরা কিছুদিন লিখিনি, সেই জন্য দেখাচ্ছে না। তাহলে এইভাবে কিন্তু প্রোগ্রামগুলোকে লিখে আমাদের রান করতে হবে। এর পরের ভিডিওটাতে আমি স্ট্রিং, ওয়ার্ড এইগুলোর উপর দিয়ে কাজ করা শেখাবো।